আচ্ছা, এমন একটা রাতের কথা ভাবা যায় যে এক রাত হাজারটা মাসের চেয়েও সেরা? পবিত্র কোরআনে কিন্তু ঠিক এমনটাই বলা হয়েছে। আর এই অবিশ্বাস্য রাতের কথা বলা আছে ছোট্ট একটা সূরাতে, সূরা আল কদরে। মাত্র ৫টা আয়াত, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে আমাদের জন্য এক অসাধারণ রহমতের বার্তা। চলুন আজ আমরা একসাথে ডুব দেই সূরা কদরের গভীরে আর খুঁজে বের করি এই রাতের আসল মাহাত্ম্য। দেখুন, সূরাটার শুরুই হচ্ছে কি একটা পাওয়ারফুল প্রশ্ন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যেন আমাদের মনোযোগ আকর্ষণ করছেন, আমাদের জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো কদরের রাত আসলে কি? এই একটা প্রশ্নই যেন আমাদের চিন্তার জগৎকে নাড়া দিয়ে যায়। তো চলুন এই ঐশ্বরিক প্রশ্নের উত্তর খোঁজার সফরে বেরিয়ে পড়া যাক। তো এই রাতের রহস্যটা ঠিকমতো বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানার চেষ্টা করব কদরের রাতটা আসলে কি। এরপর দেখব কেন একে হাজার মাসের চেয়েও সেরা বলা হয়। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রাতটা আমরা পাব কখন। সবশেষে আমরা কথা বলবো এর আধ্যাত্মিক দিক আর এই রাতে আমাদের কি করার আছে তা নিয়ে। আচ্ছা, তো প্রথম প্রশ্নটাই হল, এই কদরের রাতের এত মর্যাদা কেন? এর মূল কারণটা কি? এর পেছনে আছে এমন একটা ঘটনা যা মানবজাতির ইতিহাসকেই পুরোপুরি বদলে দিয়েছে। ঠিক এই রাতেই আমাদের জন্য ফাইনাল গাইডলাইন বা চূড়ান্ত পথ নির্দেশনা আসা শুরু হয়েছিল। কোরআন নাজিলের প্রক্রিয়াটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই বিশেষ রাতে সংরক্ষিত ফলক মানে লাউহে মাহফুজ থেকে পুরো কোরআন একবারে পৃথিবীর নিকটতম আসমানে নামিয়ে আনা হয়, আর তারপর সেখান থেকে প্রয়োজন অনুযায়ী একটু একটু করে ২৩ বছর ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা নাজিল হতে থাকে। তার মানে এই রাতটা ছিল সেই ঐশ্বরিক বার্তার গ্র্যান্ড জার্নির একদম স্টার্টিং পয়েন্ট। এবার আসি সে বিখ্যাত তুলনাটাতে। সূরাতে বলা হয়েছে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। শুনলেই মনে হয় একটা রাত কিভাবে হাজার মাসের চেয়েও ভালো হতে পারে। চলুন এই তুলনাটার পেছনের গল্পটা একটু জেনে আসা যাক, তাহলে এর বিশালত্বটা বোঝা যাবে। ঘটনাটা এমন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহেব সাহাবীদের সাথে বনি ইসরায়েলের কিছু মানুষের ব্যাপারে কথা বলছিলেন। এমনও কিছু মানুষ ছিলেন যারা কিনা টানা ৮০ বছর ধরে শুধু ইবাদতই করেছেন, বা কেউ কেউ হাজার মাস ধরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। তো এসব শোনার পর সাহাবীদের মনে তো একটু আক্ষেপ হতেই পারে, কারণ তাদের আয়ু তো এতটা দীর্ঘ ছিল না। একবার হিসাব করে দেখুন, ১,০০০ মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। মানে অনেক মানুষের পুরো জীবনের থেকেও বেশি সময় টানা ৮৩ বছর ইবাদত করা। এটা তো আমরা হয়তো কল্পনাও করতে পারি না, তাই না? ঠিক এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর উম্মতের জন্য একটা অবিশ্বাস্য উপহার দেন। আর সেই উপহারটা হলো ঠিক এটাই। এই একটা মাত্র রাতের ইবাদতের ভ্যালু সেই ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও বেশি। তার মানে এই রাতটা এই উম্মতের জন্য একটা স্পেশাল বোনাস, একটা সুযোগ, যার মাধ্যমে কম সময়েও অগণিত সওয়াব অর্জন করা যায়। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত দামি একটা রাত এটা আসলে কবে? আর এখানেই কিন্তু একটা সুন্দর রহস্য লুকিয়ে আছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা ফিক্সড ডেট বলে দেননি, বরং বলেছেন রাতটাকে খুঁজে নিতে। তবে হ্যাঁ, আমাদের জন্য ক্লু দেয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর খুঁজতে। তার মানে রমজানের ২১, ২৩, ২৫, ২৭ আর ২৯ এই ৫টা রাতের মধ্যেই লুকিয়ে আছে সেই মহামূল্যবান রাতটি। যদিও অনেক আলেম বিভিন্ন হাদিস আর ব্যাখ্যার উপর ভিত্তি করে ২৭তম রাতের সম্ভাবনাকেই বেশি জোরালো মনে করেন, কিন্তু মূল নির্দেশনা হলো খুঁজে নেওয়া। এর পেছনের কারণটাও কিন্তু খুব সুন্দর। যদি একটা রাত ফিক্সড করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো শুধু ওই এক রাতেই খুব ইবাদত করতাম। এখন কিন্তু আমরা ৫টা রাতেই আগ্রহ নিয়ে চেষ্টা করি। সো এই যে একটা রহস্য রাখা হয়েছে, এটা আসলে আমাদের ভালোর জন্য, আমাদের জন্য একটা রহমত। আচ্ছা, এই রাতের গুরুত্ব কি শুধু কোরআন নাজিল বা হাজার মাসের সোয়াবের মধ্যেই শেষ? না, মোটেও না। এটি অন্যরকম এক শান্তির রাত, ক্ষমার রাত, যখন আসমান আর জমিনের মধ্যে একটা স্পেশাল কানেকশন তৈরি হয়। একটু চিন্তা করুন, এই রাতে কি ঘটে। প্রথমত, হজরত জিব্রাইল আলাইহিসসালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। দ্বিতীয়ত, আগামী ১ বছরের জন্য আমাদের ভাগ্য বা তাকদিরের ফয়সালাগুলো করা হয়। আর তৃতীয়ত, সূরাতেই যেমন বলা হয়েছে, সালাম মানে ভোর হওয়া পর্যন্ত চারদিকে শুধু শান্তি আর শান্তি, সব ধরনের অকল্যাণ থেকে পুরোপুরি সুরক্ষিত একটা রাত। আর আমাদের জন্য ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় পাওয়াটা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমান আর সওয়াবের আশায় এই রাতে ইবাদত করবে তার আগে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। মানে একটা ক্লিন স্লেট, নতুন করে জীবন শুরু করার কি অসাধারণ একটা সুযোগ।
এত কিছু শোনার পর এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, আচ্ছা, আমরা এই রাতে কি করতে পারি? কিভাবে এই রাতের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায়? এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া যেতে পারে। যেহেতু এটা কোরআন নাজিলের রাত, তাই কুরআন তিলাওয়াত করা তো খুবই অর্থবাহ। এর সাথে আল্লাহর জিক্র করা, আর হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো নিজের ভুলগুলোর জন্য মাফ চাওয়া, তওবা করা। শুধু নিজের জন্য না, পরিবার, বন্ধুবান্ধব, পুরো উম্মার জন্য দোয়া করার এটাই কিন্তু সেরা সময়। একটা স্পেশাল দোয়ার কথা না বললেই নয়। হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা একবার নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে কি দোয়া করব? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর দোয়াটা শিখিয়ে দেন। এর মানে হল, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার জন্য এর চেয়ে সহজ আর পাওয়ারফুল দোয়া আর হয় না। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষে চলে এসেছি। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই একটা রাতকে পাওয়া বা না পাওয়ার উপর কত কিছু নির্ভর করছে। তাই এই রাতটাকে অবহেলায় কাটিয়ে দেওয়াটা আসলে নিজেরই অনেক বড় একটা ক্ষতি করে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা কথাই হয়তো পুরো আলোচনার সারমর্ম। এটা একদিকে যেমন বিরাট একটা সুসংবাদ, অন্যদিকে কিন্তু একটা বড় সতর্ক বার্তাও। দিন শেষে প্রশ্ন একটাই, আমরা কি সেই ভাগ্যবানদের দলে থাকতে চাই যারা এই রাতের কল্যাণ অর্জন করে, নাকি সেই হতভাগ্যেদের অন্তর্ভুক্ত হতে চাই যারা এমন একটা সুযোগ পেয়েও হেলায় হারিয়ে ফেলে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।